সম্মানিত উপস্থিতি, আমাদের সবার অত্যন্ত প্রিয় ভাজন, বিশেষত আমার ওস্তাজুল ভাই ভাই আজকের আলোচক ডক্টর আবুল কালাম আজাদ মোহতারামকে আজকের আহ, নির্দিষ্ট বিষয়ে মোত্তাকিদের পুরস্কার এ বিষয়ে আলোচনা রাখবার জন্য আমি সবিনয় জানিয়েছি। আলোচনা রাখছেন মোত্তাকিদের পুরস্কার এ বিষয়ে ডক্টর আবুল কালাম আজাদ। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. আহ, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত পরিচালক আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই বন্ধু শিক্ষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ এবং উপস্থিত ভাই বোনেরা, আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট বড় কথা ছোট আকারে বলতে চাই। সেটা হলো যে যেহেতু এটা সেন্টার ফর অল্টারনেটিভ, এই যে অল্টারনেটিভ বিকল্প চিন্তা বা বিকল্প কিছু করার সেন্টার এটা, তার মানে স্বাভাবিকভাবে মানুষ সাধারণত যে কাজগুলো করে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি, এবং এই ভিন্নভাবে চিন্তা করার মধ্যে কিন্তু অনেক উপকার আছে। জ্ঞান বিজ্ঞানের নতুন যে বিষয়গুলো আবিষ্কার হয় তারা কিন্তু একটু ভিন্নভাবে চিন্তা করেই করেন এগুলা। আমি এই বিষয়টা নিয়ে অনেক আগে থেকে আলোচনা করি, কিন্তু বর্তমান কয়েকদিন হলো বিশ্ব মিডিয়াতে এসেছে। সেটা হলো যে সাকসেসফুল হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়া দরকার নেই। এটা বলেছেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ঋষি সোনাক, এবং পৃথিবীর বিভিন্ন দেশের পত্রপত্রিকায় এটা হেডলাইন হচ্ছে। তো আমরা তো এই কথা অনেক আগের থেকে বলে আসছি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা বিশাল জনগোষ্ঠী, দক্ষ জনগোষ্ঠী তৈরি করেছিলেন, এখানে কোনো রকম বিশ্ববিদ্যালয় ছিল না, এবং বর্তমান বিশ্ববিদ্যালয় পদ্ধতিতে বা শিক্ষা পদ্ধতিতে মানব জীবনের একটা মূল্যবান অংশ নষ্ট করে দেওয়া হয় আননেসেসারি। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লেখাপড়া শিখে 17 বছর বয়সে সেনাপতি হয়েছেন, সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় একজন সেনাপতি বানাতে মিনিমাম 37 বছর লাগে। তো এই যে একটা মানুষের জীবন থেকে মূল্যবান 15-20 বছর নষ্ট করে দেওয়া হয়, এটা আসলেই দরকার আছে কিনা আমাদের আবার বিকল্পভাবে ভাবতে হবে, অল্টারনেটিভ থিঙ্কিং। তো আমরা সে বিষয়ে ইনশাআল্লাহ পরে আলোচনা করব, এবং আমি প্রফেসর মাহমুদকে অনুরোধ করবো এই বিষয়টা নিয়ে একটু সিরিয়াসলি আলোচনা করা দরকার, যে আসলে সাকসেসফুল হওয়ার জন্য আমাদের এই তথাকথিত বিশ্ববিদ্যালয়ের দরকার আছে কিনা। আমি আরো দুই একটা কথা বলি এর সাথে সাথে। আমি ছোটখাটো একজন আম, প্রতিষ্ঠান পরিচালক হিসেবে দেখেছি যে আমার কাছে পিএইচডি ডিগ্রিধারী পর্যন্ত আসে একটা পজিশনের জন্য, কিন্তু সত্যিকার অর্থেই যে কাজের জন্য আমার দরকার সেখানে পিএইচডি দরকার নেই, এবং পিএইচডি না হয়ে ওই কাজগুলো করা যায়। যাই হোক, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আমরা। মাত্র আপনি জি, চলে যান। আমরা আজকের আলোচনাতে ফিরে যাই। আজকের আলোচনা হলো মুত্তাকিদের পুরস্কার। সুবহানাল্লাহিল আযীম। সত্যিকার অর্থেই যারা আল্লাহকে ভয় করেন, যাদের মধ্যে তাকওয়া আছে, দুনিয়া এবং আখিরাতে তাদের পুরস্কারের কোনো শেষ নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে পুরস্কারগুলো ঠিক করে রেখেছেন সেগুলো লিস্ট আকারে যদি আলোচনা করা যায়, আমার মনে হয় বিশাল লম্বা লিস্ট হয়ে যাবে, তবুও সেই পুরস্কারের লিস্ট শেষ হবে না। তো তারপরে আমি মাত্র কয়েকটা পয়েন্টে এগুলো নিয়ে আসবো। প্রথম পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে থাকবেন এবং আমরাও আল্লাহর সাথে থাকতে পারবো। এই যে আল্লাহর টিমে থাকা, সুবহানাল্লাহিল আযীম। আপনারা অনেকেই সরকারি দলে থাকা, বিরোধী দলে থাকা, অমুক দলে থাকাকে একটা
জীবনের অন্যতম সৌভাগ্য মনে করেন যে আমি অত্যন্ত সৌভাগ্যবান, এরকম একটা দলের সদস্য হতে পেরেছি, অন্তর্ভুক্ত হতে পেরেছি, এই দলে না থাকলে আমার এই হতো তাই হতো, এরকম আপনারা বলেন। কিন্তু তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে, যিনি আল্লাহ সাথে আছেন এবং আল্লাহ যার সাথে আছেন। সুবহানাল্লাহ আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বলেছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যে তোমরা নিশ্চিত থাকো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে থাকবেন যারা আল্লাযীনা ইত্তাকাও, এটা ক্রিয়াবাচক একটা ন্যারেটিভ, অর্থাৎ অ্যাকশনের মধ্যেই, তাকওয়ার অ্যাকশনের মধ্যে আছে। আসলে তাকওয়া কোনো অ্যাবস্ট্রাক্ট কিছু না, কোনো একটা টাইটেল না যে আমি হাফেজ হয়ে গেছি, হাফেজ হলাম, ডক্টর হয়ে গেছি, ডক্টর হয়ে থাকলাম, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে থাকলাম। তাকওয়া বিষয়টা কিন্তু এরকম না। তাকওয়া বিষয়টা হলো ফাংশনাল। এটা সবসময় ক্রিয়ার মধ্যে থাকতে হবে, কন্ডাক্টের মধ্যে থাকতে হবে, এই তাকওয়ার কাজের মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। তো যারা এই তাকওয়ার কাজের সাথে থাকবে, তাকওয়ার কাজের মধ্যে থাকবে, আল্লাহ তাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ তাকওয়া করতে থাকবে, তাকওয়া কিন্তু করার বিষয়, তাকওয়া কিন্তু ভাবার বিষয়, তাকওয়া কিন্তু একটা কনসেপ্টের বিষয়, এটা বিশ্বাসের একটা বিষয়। তো যারা এই পরিপূর্ণ প্যাকেজের মধ্যে থাকবে, আল্লাহ তাদের সাথে থাকবেন এবং এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। আপনি যখন কোনো দল করবেন, আপনার নেতা আপনার সাথে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি কিন্তু নাই। আজকে দেখবেন যে নেতা আপনাকে খুবই পছন্দ করে, কালকে দেখবেন সেই নেতা আপনাকে আবার কিক আউট করে দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে ইন্নাল্লাহা মাআ, আল্লাহ তার সাথে থাকবেন আল্লাযীনা হুম তাকাও, যারা এই ফাংশন, এই বিজনেসে থাকবে, তাকওয়ার বিজনেসে থাকবে। সুবহানাল্লাহ। এবং এই কথাটাই আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। শোনো, তোমাদের তো অনেক জ্ঞান আছে, এই জ্ঞানের মধ্যে একটা জ্ঞান তোমরা রাখো, জেনে রাখো, সেটা হলো যে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার মুত্তাকিনদের সাথে থাকবেন। সুবহানাল্লাহিল আযীম। এই দুনিয়া আমাদের সাথে থাকার কতজন কত ওয়াদা করেছে, কয়জন সে ওয়াদা রক্ষা করেছে দেখেন। আমি সবসময় আপনার সাথে আছি, থাকবো আপনার সাথে, দেখবেন হঠাৎ করে কি দেখি হয়ে গেল আর নাই। সুবহানাল্লাহিল আযীম। তো আমরা যদি সত্যি তাকওয়ার পথে থাকতে পারি, তাকওয়ার সাথে থাকতে পারি, তাহলে আল্লাহ নিজেই আমাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। তো যদি আল্লাহ দেখেন, আল্লাহ নিজেই এই প্রমিসটা করেছেন, মানে এর ইনিশিয়েটিভটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহই থাকবেন আমাদের সাথে। আমাদেরকে আল্লাহর আর খোঁজার দরকার নেই। সুবহানাল্লাহ। আমরা শুধু তাকওয়ার পথে থাকবো আর আল্লাহ আমাদেরকে খুঁজে আমাদের সাথে থাকবেন। তো এর চেয়ে বড় পুরস্কার আর কি আছে বলেন? আচ্ছা, এর সাথে সংশ্লিষ্ট আরেকটা বড় পুরস্কার, সুবহানাল্লাহিল আযীম। মনে করেন আমরা অনেকেই ব্যবসা করি, বাণিজ্য করি, প্রতিষ্ঠান করি, পরিবারে থাকি, একসাথে থাকি। কিন্তু একসাথে থাকলেও একজন আরেকজন কিন্তু আমরা পছন্দ নাও করতে পারি। এক বিছানায় থেকেও স্বামী-স্ত্রী একজন আরেকজনকে পছন্দ নাও করতে পারে। আর ভালোবাসা তো আরো দূরের বিষয়। সুবহানাল্লাহ। পছন্দ করা এক জিনিস, ভালোবাসা আরো গভীর জিনিস। তো যাদের মধ্যে তাকওয়া আছে, একদম একনিষ্ঠভাবে, নিষ্কলুষভাবে আল্লাহর ভয় আছে, তাদের সবচেয়ে বড় পুরস্কার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহই তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহর ভালোবাসার অফার আল্লাহ নিজেই দিয়েছেন যে আমি তোমাকে ভালোবাসি। দুনিয়াতে সাধারণত এই ভালোবাসা নিয়েই কিন্তু অনেক মারামারি কাটাকাটি হয়ে যায়। এবং মানুষের ব্যর্থতা, মানুষের সফলতা এই ভালোবাসা দিয়ে নিরূপণ করা হয়। ছেলে বাবাকে ভালোবাসে না, বাবা ছেলেকে ভালোবাসে না, মা সন্তানদেরকে ভালোবাসে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে ভালোবাসে না। এই ভালোবাসার মারামারি কাটাকাটি নিয়ে দুনিয়ায় কত কিছু হয়ে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে যাদের ভালোবাসার অভাব আছে, যারা মনে করে আমাকে কেউ ভালোবাসে না, ভালোবাসা পেয়েও ভালোবাসা পায়নি, পাবেন না তো,
কারণ এই দুনিয়ার এই ভালোবাসাগুলো সবই মিথ্যা, এগুলো সব স্বার্থের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। এই ভালোবাসা হলো ক্ষণিক, হঠাৎ করে আগুনের মতো আসে, আবার চলে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই প্রমিসটা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। আহাব্বা ইউহিব্বু, এটা হলো ফেলে মুদারে, কন্টিনিউয়াস। আল্লাহ এখনো ভালোবাসেন। আপনারা জানেন যে আরবিতে ক্রিয়াপদ দুইটা, একটা হলো মাদি আর একটা হলো মুদারে। মাদি যেটা অতীত হয়ে গিয়েছে, আর মুদারে হলো বর্তমান এবং ভবিষ্যৎ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুদারে দিয়ে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুদারে দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন, এখনো বাসেন, এবং তার মধ্যে ভবিষ্যতে ভালোবাসার একটা প্রমিসও আছে। সুবহানাল্লাহিল আযীম। আমরা এখন একজনকে ভালোবাসি, ভবিষ্যতে তাকে প্রচন্ড ভাবে ঘৃণা করতে পারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেলে মুদারে দিয়ে এটা নিশ্চিতভাবে বলেছেন যে আল্লাহর ভালোবাসার অঙ্গীকার, ভালোবাসার কমিটমেন্ট বর্তমানেও যেমন আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা একজন আরেকজনকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার ভবিষ্যতের কমিটমেন্ট কিন্তু দিতে পারি না আসলে। আজকে আমরা এখান থেকে এই শিক্ষাটা নিতে পারি যে যদি দেখেন যে আমি কাউকে ভালোবাসি, তাহলে তার সাথে আল্লাহর ভালোবাসা জড়িত আছে কিনা। যেখানে আল্লাহর ভালোবাসা নাই, সেই ভালোবাসার কোনো স্থায়িত্ব নাই। যেখানে আল্লাহর ভালোবাসা আছে, সেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন, এবং সেই ভালোবাসা একদম চিরস্থায়ী। সেটা কন্টিনিউয়াসলি গ্যারান্টেড ভালোবাসা, নিশ্চিত ভালোবাসা। সুবহানাল্লাহিল আযীম। তো আমার মহান রব, সৃষ্টিকর্তা, রাজাদের রাজা, সুবহানাল্লাহিল আযীম, এই ভালোবাসার অফারটা তার পক্ষ থেকে আসছে। আমি নিজে বোঝার জন্য এটা বলি যে ধরে নিন এই পৃথিবীর একজন রাজা আছেন, পৃথিবীর একজন রাজা আছেন। সে রাজা যদি আপনাকে বলেন যে আবুল কালাম আজাদ, আমি তোমাকে ভালোবাসি, আমি সত্যি তোমাকে ভালোবাসি, ইন্নাল্লাহ, এই এক্সপ্রেশনটা এমন, আমি সত্যি রিয়েলি ট্রুলি আই লাভ ইউ। তো এখন সে রাজা যদি আমাকে সে ভালোবাসার অফারটা দেন, সুসংবাদটা দেন, তাহলে এর চেয়ে পুরস্কার আমার কি আছে বলেন। সুবহানাল্লাহ। রাজা আমাকে ভালোবাসেন, মহারাজ আমাকে ভালোবাসেন, বাদশাহ আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহিল আযীম। যদি এই কথা আমি বলতাম যে সৌদি বাদশাহ আমাকে ভালোবাসেন, তাহলে আমার পরিচয় একটু ভিন্ন রকম হয়ে যেত। ওরে বাবা, সৌদি বাদশাহ আবুল কালাম আজাদকে ভালোবাসেন। আর সেখানে সৌদি বাদশাহ না, বরং এই দুনিয়ার কোটি কোটি সৌদির রাজা, বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সেই ভালোবাসার প্রস্তাবটা দিচ্ছেন, অঙ্গীকারটা দিচ্ছেন, কমিটমেন্টটা দিচ্ছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং বাসবেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এরপরে নুজুলু রাহমাতিল্লাহি তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর দয়া এবং করুণা অবতীর্ণ হয় যাদের মধ্যে তাকওয়ার অ্যাকশন আছে, তাকওয়ার ফাংশন আছে। আমি বারবার এই তাকওয়ার অ্যাকশন এবং ফাংশনের কথাটা কেন বলছি, যে তাকওয়া জিনিসটা এমন যে সবসময় সেটা অনলাইন থাকতে হয়। তাকওয়ার স্টেটাস সবসময় তাকওয়ার মধ্যে থাকতে হয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই তাকওয়ার স্টেটের মধ্যে থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানে একটা রহমত আমাদেরকে ঘিরে ধরবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার বলেছেন, ওয়াসিয়াত রাহমাতি, সুবহানাল্লাহিল আযীম, যে আল্লাহর রহমত ঘিরে আছে
কাদেরকে? যারা ইয়াত্তাকুন, যারা তাকওয়ার পথে থাকে, তাকওয়ার কাজ করে। তাহলে আমরা এই যে একটা গ্যারান্টি পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে যারা তাকওয়ার পথে থাকে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর রহমত ঘিরে রাখে। ওয়াসিআত রাহমাতি, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার রহমত একদম পরিব্যাপ্ত করে রাখে। এই ওয়াসিআত শব্দের আহ, ভালো বাংলা আমি আসলে খুঁজে পাই নাই, বাট আমি এরকম বুঝেছি যে নদী যেমন পানিতে টইটম্বুর হয়ে থাকে, কানায় কানায় ভরে থাকে, কোথাও কোনো গ্যাপ থাকে না, এই ওয়াসিআত শব্দ দিয়ে সেটা বোঝানো হয় যে আল্লাহর রহমত নদীতে যেমন অঢেল পানি থাকে, আল্লাহর রহমতের সেরকম অঢেল আমাদের চারিপাশ ঘিরে থাকে। আমরা যেখানে থাকি না কেন, আমরা ঘরে থাকি আল্লাহর রহমত থাকে, বাইরে থাকি আল্লাহর রহমত থাকে, অফিসে থাকি আল্লাহর রহমত থাকে, রাতের বেলায় আমরা ঘরের বাতি নিভিয়ে যখন থাকি তখন আল্লাহর রহমত থাকে, যখন আমরা জেগে থাকি তখনও রহমত থাকে, যখন ঘুমিয়ে থাকি তখনও রহমত থাকে। এই জেগে থাকা এবং ঘুমিয়ে থাকার বিষয়টা আমি কেন আনলাম দেখেন, ঘুমের জগতে আমরা কিন্তু অনেক কিছু পাই এবং হারাই। ঘুমের মধ্যে অনেকে ঈমান হারায়, ঘুমের মধ্যে অনেকে আবার আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে থাকে। সুতরাং আমাদের জেগে থাকার সময়টা যেমন গুরুত্বপূর্ণ, আমাদের ঘুমের সময়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আমরা অনেকে ধারণা করি যে আমার রহমত দরকার যখন আমি জেগে থাকি। না, আমার রহমত আমার ঘুমের মধ্যেও দরকার। এই স্বপ্ন যোগে নবীরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্দেশনা পেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার আদেশ পেয়েছিলেন ঘুমের মধ্যে। তাহলে দেখেন এই ঘুমটা কত গুরুত্বপূর্ণ। ঘুমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। আর ঘুমের মধ্যে মানুষকে জিনে ধরে, বোবায় ধরে, ঘুমের মধ্যে মানুষের রোগ সারে, আবার ঘুমের মধ্যেই মানুষের রোগ হয়। সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই যে যারা মুত্তাকি, আল্লাহ বলেছেন যে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ওয়াসিআত রাহমাতি, আমার রহমত একদম ঘিরে থাকে দুনিয়া এবং আখিরাতে সর্ব অবস্থায়। এটাই তো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পুরস্কার যে আমরা আল্লাহর রহমতের মধ্যেই সবসময় থাকি, আল্লাহর করুণার মধ্যেই থাকি। আর যখন আমরা আল্লাহর রহমত এবং করুণার মধ্যে থাকি তখন আমাদেরকে ক্ষতিকারক যে জিনিসগুলো আছে, যে মানুষগুলো আছে, যে বিষয়গুলো আছে, তারা আমাদেরকে ক্ষতি করতে পারে না। আমরা একদিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নিয়ে অনেক ভালো কিছু করার আমরা চেষ্টা করি, স্বপ্ন দেখি, ঠিক আমাদের শত্রুরা আমাদের এই ভালো কাজগুলো নষ্ট করার জন্যও কিন্তু সবসময় তৈরি থাকে। সুতরাং আমরা যখন জেগে থাকি তখনও আমাদের আল্লাহর রহমত দিয়ে ওই শত্রুদেরকে মোকাবেলা করার আমাদের সবসময় চেষ্টা করতে হবে, এবং সেটা আল্লাহর রহমত ছাড়া কখনোই সম্ভব না। আর সেই রহমত তারাই শুধু পায় যারা মুত্তাকিন, আল্লাহু আকবার, যাদের মধ্যে তাকওয়া আছে। ঘুমের মধ্যে মানুষ মারা যায়, আল্লাহু আকবার। আমি এই খবর প্রায় পেয়ে থাকি, ঘুমিয়ে গিয়েছিল আর জাগতে পারে নাই। তো ঘুমের মধ্যে তিনি যদি তাকওয়া নিয়ে ঘুমাতে পারতেন, আল্লাহর ভয় নিয়ে ঘুমাতে পারতেন, তিনি যদি দোয়া দরুদ পড়ে ঘুমাতেন এবং ওই ঘুম যদি তার শেষ ঘুম হয়ে থাকে, তাহলে সেটাতেও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পুরস্কার। সেটা হলো যে যারা তাকওয়ার পথে মারা যায়, সেটা ঘুমের মধ্যে হলেও তার মৃত্যু হয় একটা জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল যে একজন মুত্তাকির পুরস্কার হচ্ছে কি, একজন মুত্তাকি জেগে আছেন, তিনি জান্নাতের পথে আছেন। একজন মুত্তাকি ঘুমিয়ে আছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠিক এই
পুরস্কারটা দিয়েছেন। মুত্তাকিনদের আর একটা বড় পুরস্কার হলো একটা দুশ্চিন্তা মুক্ত এবং উদ্বেগ মুক্ত জীবন। সুবহানাল্লাহ আযীম। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন এবং আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যে তাদের উপর কোনো ভয় ধরনের অ্যাংজাইটি থাকবে না। তার অন্য ব্যাখ্যা আমরা বলি তাদের মানসিক সুস্থতা থাকবে, তারা মানসিকভাবে সবল থাকবে। আমরা দেখেন অনেকেই দৈহিকভাবে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ থাকি, কিন্তু মানসিকভাবে আমরা সুস্থ থাকি না। খারাপ লাগে, দুর্বল লাগে, রাগ হয়, খিটখিটে হয়ে যায়। আমরা পজিটিভলি চিন্তা করি না। আমার দিকে কেউ তাকালে মনে করে যে আমাকে অপছন্দ করে, নিজেদের মধ্যে কনফিডেন্স থাকে না। মানে মানসিকভাবে আমরা এত দুর্বল হয়ে পড়ি যে সবকিছু আমরা নেগেটিভলি নিতে থাকি। এটা কিন্তু আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু যদি কেউ সত্যিই তাকওয়ার পথে থাকে, তার মধ্যে কোনো দুশ্চিন্তা থাকে না আসলে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা বর্তমানকে নিয়ে ভীত থাকে না। চারপাশে কি হচ্ছে না হচ্ছে তাতেও তারা শঙ্কিত থাকে না। কিছু একটা হবে আলহামদুলিল্লাহ, ভালো হবে। আল্লাহ সবসময় মুত্তাকিনদের সাথে আছেন। সুতরাং আল্লাহ যাদের সাথে আছেন, তিনি মরে গেলেও ভালো, বাঁচলেও ভালো, জাগলেও ভালো, ঘুমালেও ভালো, সুস্থ হলেও ভালো, অসুস্থ হলেও ভালো। তার মধ্যে এরকম একটা প্রেষণা কাজ করে এবং এই ধরনের একটা মানসিক অবস্থা মানুষের জীবনের সুখ শান্তির জন্য অনেক দরকার। এই লোকগুলো কিন্তু আসলে সুখ পায়। যারা মনে করেন না আল্লাহর সাথে আছেন, তারা সুখ পায় আলহামদুলিল্লাহ। যাদের মনে করেন যে আল্লাহ আমার সাথে নাই বা আল্লাহর কথা মনে করে না, তারা ছোট ছোট বিষয় নিয়ে এমন প্যানিক করে যে 5 স্টার হোটেলে থেকেও তার কষ্টের কোনো শেষ থাকে না। আসলে ইয়াহজানুন, হুজুন, হুজুন বলা হয় অতীতে যা হারিয়েছে তার জন্য সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকে। যারা অতীত নিয়ে তার বর্তমানকে নষ্ট করে, ভবিষ্যৎ নষ্ট করে। কিন্তু মুত্তাকি সুবহানাল্লাহিল আযীম, অতীত নিয়ে তারা তো ওরকম ভাবে না। ভুল করেছি, তওবা করেছি আলহামদুলিল্লাহ। ভালো করেছি আলহামদুলিল্লাহ। এবং তারা সবসময় মনে করে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার বর্তমানের চেয়ে ভবিষ্যৎ ভালো হবে। আল্লাহ ওয়াদা করেছেন। সুতরাং এই যারা তাকওয়ার পথে থাকে, তারা সবসময় অপটিমিস্টিক থাকে, পজিটিভ থাকে। তারা ভবিষ্যতের ভালো নিয়ে তারা বেঁচে থাকতে চায়। আমার আজকে যা আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো হবে, ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমার শেষেরটা প্রথমটার চেয়ে উত্তম হবে। আল্লাহই বলেছেন তার নবীকে এবং আমাদেরকে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে যেখানে আল্লাহর পক্ষ থেকে এই অঙ্গীকারটা পাওয়া যায়, সেখানে তো তার অবশ্যই কোন ধরনের মানসিক উদ্বেগ এবং দুশ্চিন্তা থাকে না। এবং এরা কিন্তু সবসময় মানসিকভাবে সবল থাকে। আমাদের আলোচনার একটা পয়েন্ট ছিল যে আমরা যদি তাকওয়ার পথে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের একটা মানসিক সুস্থতা দান করবেন এবং আমরা একটা কি বলা যায় সবল মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এবং আসলে কিন্তু মানুষের জীবন এটা খুব দরকার। দৈহিক ভাবে আমরা যদি সবল থাকি তাহলে ঠিক তদ্রুপ মানসিক ভাবে আমাদের সবল থাকা দরকার। যদি না থাকে তাহলে আমরা দৈহিক ভাবে দুর্বল হয়ে যাই। তো এই জন্য আমরা মানসিক সুস্থতার জন্য যে সমস্ত এক্সারসাইজ গুলো করি, আমরা ডাক্তার দেখাই, তারপরে কবিরাজের কাছে যাই, কনসালটেন্টের কাছে, মনোবিজ্ঞানীর কাছে যাই, সব কিছুর আগে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সকল রোগের আহ, মুক্তিদাতা। সুতরাং যাদের মানসিক রোগ আছে এবং যারা মানসিক ভাবে বিপর্যস্ত, তাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ইফেক্টিভ ওষুধটা তিনি দিয়েছেন এবং পুরস্কার হিসেবে তিনি মানসিক সুস্থতা দান করবেন, সেটা হলো তাকওয়া। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন বলেছেন
ওয়ায়ুনাজ্জিল্লাহু আল্লাযীনা ইত্তাকাউ, এবং আল্লাহ মুক্তি দেন তাদেরকে যারা ইত্তাকাউ, যারা আল্লাহর তাকওয়ার পথে আছে বা ভয় করেছে তাদেরকে, বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সূউ ওয়া লা হুম ইয়াহজানুন, মানে তাদেরকে আহ, মুক্তির একটা পথ বের করে দেবে। কোথায় তারা যাবে, কোথায় তারা আশ্রয় নিবে, আল্লাহ তার একটা ঠিকানা অবশ্যই অবশ্যই বের করে দিবেন। তাহলে এটা হলো তাকওয়ার পুরস্কার, যে আমাদের জীবনে উত্থান আছে, পতন আছে। সেই উত্থান পতনে আপনি যতই চালাকি করেন, যতই বুদ্ধিমত্তা দিয়ে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট এবং প্রস্তুতি নিয়ে রাখেন, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয় হবে যদি আমরা তাকওয়ার পথে থাকতে পারি। আল্লাহু আকবার। আপনি তাকওয়ার পথে থাকবেন, মুক্তিদাতা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি উকিলকে টাকা দেন, অমুককে টাকা দেন, তমুককে টাকা দেন, এই সব টাকা দেওয়ার আগে যদি আল্লাহকে টাকা দেন, সুবহানাল্লাহ, সাদাকা করেন, তাহলে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, মানুষ উকিলের চেয়ে আল্লাহ উকিল হবেন সবচেয়ে বেশি ইফেক্টিভ। সুবহানাল্লাহ। এবং দেখেন আমরা কিন্তু এই জিনিসটা অনেক সময় ভুল করি। আহ, অসুস্থ হয়েছে, ডাক্তারের জন্য বাজেট রেখে দেয় 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। কিন্তু যদি আমরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, তাকওয়ার চর্চা করে আমরা এর 10 ভাগের 1 ভাগ অর্থ যদি আমরা সাদাকা করে দিতাম, তাহলে কিন্তু আল্লাহ আমাদের রোগ মুক্তি দিতেন, অথবা এই রোগ থেকে আমাদেরকে হেফাজত করতেন। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, আল সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা বালা মুসিবতকে প্রিভেন্ট করে। সুবহানাল্লাহ। আমরা প্রিভেন্টিভ ওষুধ খাই, আর আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদাকাতু তারুদ্দুল বালা, আমরা ওষুধ না খেয়ে যদি আমরা এই টাকাটা সদকা দিয়ে দেই, তাহলে আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ আল আযীম। আসল মুক্তি তাকওয়ার মধ্যে, আসল মুক্তি আল্লাহকে ভালোবেসে ত্যাগের মাধ্যমে, আসল মুক্তি ভোগের মধ্যে নয়। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার পুরস্কার হলো এই, যে সর্ব অবস্থায় আল্লাহ আমাকে বিপদ আপদ, বালা মুসিবত, ভয় ভীতি, রোগ ব্যাধি থেকে, দুশ্চিন্তা থেকে তিনি আমাকে হেফাজত করবেন এবং নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি এই সমস্ত বিষয় থেকে নিরাপদ থাকে, তাহলে তার চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে এই জীবনে, বলেন? সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বড় পুরস্কার আছে, এটাও কিন্তু খুব দরকার। সেটা হলো যে আমাদের অন্তরের মধ্যে এমন একটা আলো আসে এবং একটা দূরদৃষ্টি আল্লাহ দান করেন, যে আলো এবং দূরদৃষ্টিতা দিয়ে আমরা সত্য মিথ্যা, ভালো মন্দ, কোনটা উপকারী কোনটা ক্ষতিকর, এই বিষয়টা বেছে নেওয়ার একটা শক্তি এবং যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনে দেখেন কত ধরনের সিদ্ধান্ত বানাই, কেনাকাটা, লেখা পড়া, চাকরি বাকরি, সংগঠন প্রতিষ্ঠান, কত কিছু কত কিছু করতে গিয়ে আমাদেরকে ডিসিশন বানাতে হয়, সিদ্ধান্ত বানাতে হয়, এবং এই সিদ্ধান্ত বানাতে গিয়ে আমরা হয়রান হয়ে যাই। আমরা বুঝি না আসলে কি করব, 1 পা আগাই তো 2 পা পিছাই, 10 জনের কাছে জিজ্ঞেস করে আবার কনফিউজড হয়ে যায়। সেরকম যেমন একটা কাজ করে ফেলি, যেটা আমার জীবনে অনেক কষ্ট এবং বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যদি তাকওয়া থাকে, আমি যদি শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভয়ে করি, তাহলে আল্লাহ কি ওয়াদা করেছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। সুবহানাল্লাহিল আযীম। যে তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের জন্য তিনি ফুরকান, অর্থাৎ ভালো মন্দ, সত্য মিথ্যার পার্থক্য করার যে যোগ্যতা, সেটা তোমাদেরকে দিয়ে দিবেন। একটা টুল, ফুরকান হলো একটা মানে জীবন পরিচালনার একটা টুল। আল্লাহ তাআলা আমাদেরকে ফুরকানটা দিয়ে দিবেন কিসের ওসিলায়? তাকওয়ার ওসিলায়। সুতরাং আমরা মনে করেন ব্রেন স্টর্মিং করি, কনসালটেন্সি নেই, তারপরে
অনেক কিছু আমরা করি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে দেখো তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তোমাদের মধ্যে যদি তাকওয়ার প্র্যাকটিস থাকে, সবসময় আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় মানে ইখলাস থাকতে হবে, আল্লাহকে খুশি করার নিয়ত থাকতে হবে। এই আল্লাহকে খুশি করার নিয়ত যদি থাকে তাহলে আল্লাহ আমাদের মধ্যে ফুরকান নামক একটা টুল দিয়ে দিবেন, একটা চিপ দিয়ে দিবেন যার মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এবং কে রাইট পারসন কে রং পারসন সেটা আমরা বুঝতে পারবো। অনেক সময় দেখেন আমরা অনেক বড় বড় কাজ করি, এই কাজ করতে গিয়ে আমাদের কিছু লোক সাথে নেওয়ার দরকার হয়। আমরা না জেনে না বুঝে এমন একজন লোককে সাথে নেই যে লোক হয়তো আপনার জীবনে বা আপনার এই প্রজেক্টের জন্য সবচেয়ে ক্ষতিকর হতে পারে, সবচেয়ে বিড়ম্বনার কারণ হতে পারে। কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে নূর এবং বাসিরা আসে এবং ফুরকান যদি আমরা পাই আল্লাহর পক্ষ থেকে, তাকওয়ার মাধ্যমে যদি আমরা ফুরকান অর্জন করতে পারি আল্লাহর পক্ষ থেকে, তাহলে যখন আপনি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে যাবেন তখন ঠিকই আপনার মনের মধ্যে হোক বা যেভাবেই হোক আপনি জানতে পারবেন যে এই লোকটা আপনার জন্য হেল্পফুল হবে কিনা ইনশাআল্লাহ তাআলা। এই ফুরকানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জন করলে আমাদেরকে দিবেন। তাহলে এর চেয়ে বড় পুরস্কার কি হতে পারে যে আমাদের চলার পথে, আমাদের জীবন পথে, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে আমরা যদি ফুরকান আল্লাহ থেকে লাভ করতে পারি, তাহলে আমার এই কনসালটেন্সি ফি অত বেশি দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কারণ এই কনসালটেন্সি আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। সেটা জেগে থেকেও পাওয়া যাবে, আবার ঘুমের মধ্যেও পাওয়া যাবে। অনেক সময় আমরা স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো নির্দেশিকা পেয়ে থাকি। আমরা ইস্তেখারা করি, তাই না? এই ইস্তেখারা কারা করে? যারা মুত্তাকি। ইস্তেখারা মানে হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কোনো কাজ করার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ২ রাকাত নামাজ পড়া এবং ইস্তেখারার দোয়া করা। এটা মুত্তাকিনদের পরিচয়। আর যারা আল্লাহকে ভয় করে না তারা নিজের বুদ্ধির উপরে নির্ভর করে। মুত্তাকিরা কখনো নিজের বুদ্ধির উপরে নির্ভর করবে না, নিজের অভিজ্ঞতার উপরে নির্ভর করবে না। মুত্তাকিরা নির্ভর করবেন আল্লাহর উপরে। যখন আপনার মধ্যে ফুরকান থাকবে, নূর থাকবে, হেদায়েত থাকবে, বাসীরা থাকবে, এরপরে গিয়ে আপনি সালাতুল ইস্তিখারা পড়বেন। সালাতুল ইস্তিখারা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করলে সুবহানাল্লাহিল আযীম এই সঠিক সিদ্ধান্তটা নেওয়া যেতে পারে। এবং আহ, এটাকে কেউ কেউ বলেছেন হাদিস, কেউ কেউ বলেছেন একটা আহ মাকুলা, ন্যারেটিভ, যে মা খাবা মান ইস্তাখারাল্লাহ, সে ক্ষতিগ্রস্ত হয় না যে আল্লাহর কাছে ইস্তেখারা করেছে, আল্লাহর সাথে ইস্তেখারা করেছে, সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। বাহ্যিক ভাবে আপনার একটু ক্ষতি হলেও এন্ড অফ দা ডে দেখা যাবে যে আল্লাহর সাথে আল্লাহর কাছে ইস্তেখারা করে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন ওই সিদ্ধান্তটাই আপনার জীবনের জন্য অনেক ফলদায়ক ছিল এবং ফলদায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। সেটা দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। আচ্ছা, ৬ নম্বর পুরস্কারে আমরা আনতে পারি আস্তাগফিরুল্লাহ, আমাদের রেজেকে বরকত হবে। আল্লাহু আকবার। এই রেজেকে বরকত মানে হলো এই, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, শরীর, স্বাস্থ্য, টাকা পয়সা, ঘর বাড়ি, ছেলে মেয়ে, যত ধরনের রিজিক আছে এর মধ্যে বরকত হবে। সেগুলোর মধ্যে শান্তি পাওয়া যাবে, সুখ পাওয়া যাবে। সেগুলোর মধ্যে এক ধরনের কন্টেনমেন্ট মানে অল্প তুষ্টি পাওয়া যাবে। মনে করেন ছেলে আছে একটা, মেয়ে নাই, একটাই মাত্র ছেলে, সেখানে যদি বরকত থাকে ওই এক ছেলে নিয়েই খুশি। আর যদি সেখানে বরকত না থাকে, ১২টা ছেলে মেয়ে নিয়েও মানুষ খুশি না, বরং ১২টা ছেলে মনে হবে জীবনের জন্য একটা বড় বিপদ। আর যদি বরকত থাকে, যাদের ছেলে মেয়ে নাই তারাও সুখী। সুবহানাল্লাহ, এর নাম হলো বরকত। তো আল্লাহ বললেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض, যদি গ্রামবাসীরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো তাহলে আমি তাদের জন্য খুলে দিতাম, তাদের উপরে খুলে দিতাম বারাকাতিন, বহুবচন, অনেক বরকত,
আকাশ থেকে এবং জমিন থেকে। সুবহানাল্লাহিল আযীম। তার মানে আল্লাহ বরকতের দরজা খুলে দিতেন। যেখানেই যাবেন সেখানেই শান্তি, সেখানেই সমৃদ্ধি, সেখানেই প্রবৃদ্ধি, সেখানেই স্যাটিসফ্যাকশন। সুবহানাল্লাহ। কিসের কারণে? তাকওয়ার কারণে। আমি যা করি আল্লাহর জন্যই করি, আল্লাহকে খুশি করার জন্য করি, কোনো মানুষের জন্য খুশি করি না, আমার নিজের সুনামের জন্য করি না। এই তাকওয়ার পরিচয় হলো নিজের সুনামের জন্য করা যাবে না। ও আবুল কালাম আজাদ তো খুবই মেধাবী মানুষ, খুবই ডাইনামিক লিডারশিপ, এগুলো না বললে, না শুনলে মন খারাপ লাগে। যদি আমার এমন হয় যে আমি কোনো কাজ করলাম আর মানুষ আমার প্রশংসা করলো না, তখন মনটা একটু খারাপ লাগে, তখন বুঝে নিতে হবে যে আমার তাকওয়া নাই। আমি কোনো কাজ করার পরে যদি আমি কারোর প্রশংসার অপেক্ষা করি এবং প্রশংসা না পেলে আমার মন খারাপ লাগে, নিশ্চিতভাবে ধরে নিতে হবে আমার সেখানে তাকওয়া নাই, আর সেখানে বরকত হবে না। আর যদি আমি আল্লাহকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ তো দেখছেন এবং আল্লাহ অবশ্যই প্রশংসা করেন। সুতরাং আমার মানুষের প্রশংসার কি দরকার? আল্লাহ যেখানে প্রশংসা করেছেন সেখানে মানুষের প্রশংসা করার দরকার নেই। আমার তাকওয়া যদি এই অবস্থায় নিয়ে যেতে পারে, তাহলে আমার কাজের মধ্যে বরকত হবে, আমার ঘুমের মধ্যে বরকত হবে, আমার কথার মধ্যে বরকত হবে, আমার সকল চিন্তা ভাবনার মধ্যে বরকত হবে। এই যে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমাদের আসমানেরও বরকতের দরকার হয়, বৃষ্টি, পানি। আর এখন তো আসমান বলতে শুধু বৃষ্টি পানি না, যারা মহাকাশে যাচ্ছেন, প্লেনে চড়ছেন, তাদেরও বরকত দরকার আছে। সুবহানাল্লাহিল আযীম। এই যে আপনারা টেলিকমিউনিকেশন করেন, এগুলো তো স্যাটেলাইট থেকে, আসমান থেকে আসে, তাহলে এখানে বরকত দরকার আছে। আপনার টেলিফোনে, মোবাইলে যদি বরকত না হয়, তাহলে মোবাইল আমাদের জীবনের জন্য একটা বিশাল অভিশাপ হয়ে আসতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা টিভি দেখি, এটা ওই আসমান থেকে ঘুরে আসে। এখন যদি তাকওয়া থাকে, তাহলে টিভি দেখাটা বরকতময় হবে। আর যদি আমরা এখানে তাকওয়ার বিষয় না থাকে, তাহলে টিভি দেখাটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে। সুতরাং এটা একটা বড় পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে অনেক বরকত পাওয়া। আচ্ছা, এরপরে হলো আমরা যখন কোনো মুসিবতে পড়ি, তখন সেখান থেকে বের হওয়ার একটা সুন্দর ব্যবস্থা পাওয়া। ব্যবসা করতেছেন, সেখানে ব্যবসা ভালো হচ্ছে না, বের হয়ে আসতে হবে। রাজনীতি করছেন, আটকা পড়ে গেছেন। বিয়ে করেছেন, আটকা পড়ে গেছেন। ছেলে মেয়ে হয়েছে, আটকা পড়ে গেছেন। বন্ধুত্ব করেছেন, আটকা পড়ে গেছেন। বের হতে চাচ্ছেন, বের হতে পারছেন না। কিচ্ছু করার দরকার নেই, আল্লাহকে ডাকেন, আল্লাহর তাসবিহ করেন, ইস্তিগফার করেন, নিজের মধ্যে তাকওয়া নিয়ে আসেন। আর আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তার একটা ওয়ে আউট বের করে দিবেন। সুবহানাল্লাহিল আযীম। আমি এই গল্পটা প্রায় বলি। এটা একটা জার্মান গল্প, আমি নিজে সেই ব্যক্তির কাছ থেকে শুনেছি। তিনি মরক্কোর একজন প্রফেসর, তিনি নিজে আমাকে বলেছেন, ডক্টর মুস্তফা। তার ওয়াইফ হলেন জার্মান কনভার্টেড নার্স। তো তিনি নার্স ইসলাম গ্রহণ করার পরে হিজাব করা শুরু করেন। এখন তার হাসপাতালে হিজাব করতে দিবে না। তো তিনি কি করতেন, বাসার থেকে হিজাব করে আসতেন, আর হাসপাতালে ঢোকার আগে হিজাবটা খুলে খুব কষ্টের মধ্যে চাকরি করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও, অথবা এখানে হিজাবের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এক সপ্তাহের মধ্যেই তার ট্রান্সফার হয়ে গেল ওটিতে, অপারেশন থিয়েটারে, যেখানে আপনার হিজাব করা একদম জরুরি। সুবহানাল্লাহিল আযীম। তো তিনি ওই বাসার থেকে হিজাব করে আসতেন, হাসপাতালে এসে তার নিজের হিজাবটা খুলে তার ক্লিনিক্যাল হিজাবটা পড়তেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তার কি চমৎকার একটা ব্যবস্থা করে দিলেন। তিনি মনে প্রাণে চেয়েছিলেন যেন হিজাব করতে পারেন, আল্লাহ তার ব্যবস্থাটা করে দিলেন। আল্লাহু আকবার। তাহলে আমরা সবসময় এটা মনে রাখতে হবে, কোনো টাকার দরকার, আপনি সুদে লোন নেবেন না, খুব বেশি তাহলে কর্জে হাসানা নেবেন, দেখবেন এর মধ্যে একটা মুক্তি আল্লাহ দিয়ে দেবেন। আচ্ছা,
মুত্তাকিনদের বড় পুরস্কার হলো যে আমাদের জীবনে যে বিষয় আশয়গুলো আছে এই বিষয় আশয়গুলো কাজকামগুলো আল্লাহ সহজে করে দিবেন, সুবহানাল্লাহ। তবে আল্লাহর পথে থাকতে হবে, আল্লাহকে ওকিল মানতে হবে, আল্লাহর পর তাওয়াক্কুল রাখতে হবে, হালাল পথে থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, সবসময় আল্লাহর রহমতের কামনা করতে হবে। তাহলে কি হবে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন। এই প্রমিসটা আল্লাহই করেছেন। সুতরাং আমাদের সহজভাবে কাজ হওয়া, এটা হলো তাকওয়ার একটা পুরস্কার। সুতরাং আমরা মনে করছি কাজটা খুবই কঠিন, আল্লাহর কাছে কিছুই কঠিন না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ হলো সব বিষয়ে ক্ষমতাবান। যেহেতু আল্লাহ ক্ষমতাবান, আল্লাহ সবকিছু করেন, তাহলে আল্লাহ বলেছেন তিনি সহজ করে দিবেন। তাহলে আমরা আমাদের কাজ হলো শুধু তাকওয়ার পথে থাকা। তাকওয়ার পথে থাকলে সহজ করার দায়িত্ব হলো আল্লাহর। সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আমরা যারা আছি প্রত্যেকেরই কম বেশি অপছন্দীয় লোক আছেন, শত্রু আছেন। যদি আমরা তাকওয়ার পথে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই শত্রুদের যত ধরনের ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করবেন। তারা ষড়যন্ত্র করছে, করে যাবে, করতে দেন, বিচলিত হবেন না। আপনি সহিহ পথে থাকবেন, হালাল পথে থাকবেন, সঠিক পথে থাকবেন এবং এই তাদের ষড়যন্ত্রকে প্রতিরক্ষা করার দায়িত্ব হলো আল্লাহর। এবং আল্লাহ বলেছেন, দেখেন, ওয়াইং তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধরো, ওয়া তাত্তাকু, এবং যদি আল্লাহর ভয় করো, তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমাদেরকে ক্ষতি করতে পারবে না তাদের ষড়যন্ত্র একটু। আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম। তারা আপনার মারার ষড়যন্ত্র করবে, তারা আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে, কিন্তু আমরা যদি ধৈর্য ধরি এবং তাকওয়া অবলম্বন করি, আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন যে তাদের ষড়যন্ত্র কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন না, দেশ থেকে বের করেছে, ঘর থেকে বের করেছে, লাভ হয়েছে কি তাদের? বরং এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নতি হয়েছে। আপনাকে যদি ঘর থেকে বের করেও দেয় ষড়যন্ত্র, মনে রাখবেন সেখানে একটা পুরস্কার আছে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে মুত্তাকিনদের বড় পুরস্কার হলো যে তাদের বিরুদ্ধবাদী যারা আছে, অপোনেন্ট যারা আছে, তারা যতই ষড়যন্ত্র করুক, সেটা লোকাল ভাবে করুক অথবা আন্তর্জাতিক ভাবে করুক, সেই ষড়যন্ত্রে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআন, সুবহানাল্লাহ। তাদের ষড়যন্ত্র তোমাদেরকে বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, পুরস্কার তো আসে ফাইনাল রাউন্ডে, তাই না? সুবহানাল্লাহ। ফাইনাল রাউন্ডের পুরস্কার সবচেয়ে বড়। আর ফাইনাল রাউন্ডের পুরস্কার পেতে গেলে আমাদের তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ। ফাইনাল রাউন্ড কোনটা? সুবহানাল্লাহ। মুমিনের ফাইনাল রাউন্ড হলো মৃত্যু। মুমিনের ফাইনাল রাউন্ড হলো কবর। মুমিনের ফাইনাল রাউন্ড হলো ইয়াউমুল কিয়ামাহ। আর মুমিনের ফাইনাল রাউন্ড হলো জান্নাতে যাওয়া। আল্লাহু আকবার। আর আল্লাহ বলেছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এই ফাইনাল রাউন্ডের বিজয় হলো মুত্তাকিনদের। সুবহানাল্লাহ। সুতরাং প্রাইমারি লেভেলে দেখেন, যখন আপনারা নিশ্চয়ই রেসলিং দেখেছেন, যখন পেটানো শুরু করে মনে হয় যে ও আর উঠতে পারবে না, কিন্তু ওর রাউন্ড যখন আসবে তখন খেলাটা বুঝবেন। তো মুত্তাকিনদের এরকম রাউন্ড আছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন চক্রাকারে ঘোরে, একদিন আপনার ভালো আর একদিন আপনার খারাপ, কিন্তু মনে রাখতে হবে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ফাইনাল রাউন্ড হবে মুত্তাকিনদের পক্ষে। তাহলে তাকওয়া অর্জন করলে এই যে বড় পুরস্কারটা দিয়েছেন, সেটা হলো ফাইনাল বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই আসল জিনিস তাকওয়াটা অবলম্বন করার তৌফিক দান করেন। আর আমরা যা কিছু করি, আমাদের কুরবানি, আমাদের সালাহ, আমাদের যাকাত, আমাদের সিয়াম, আমাদের চেষ্টা, আমাদের রাত জাগা, আমাদের কোরআন তেলাওয়াত,
এগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করেন তাহলে কোনো ফায়দা নেই। আর আল্লাহ তাআলা কবুল করবেন এগুলো শুধু তাদের কাছ থেকেই যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করেন। দুনিয়ায় কিচ্ছু পাওয়ার কোনো ইনটেনশনই রাখেন না, আল্লাহ তাদের থেকে কবুল করবেন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ কবুল করেন মুত্তাকিনদের কাছ থেকে। তার মানে আমাদের কাজের অ্যাকসেপ্টেন্স, এটা তো অনেক বড় পুরস্কার। এখন আপনি পরীক্ষা দিলেন, খাতায় অনেক কিছু লিখলেন, আর পরীক্ষক সেটা পছন্দ করলেন না, তাহলে তো এই লেখার কোনো দাম হলো না। সুতরাং এক্সামিনার যিনি তিনি যদি কবুল করেন, তিনি যদি অ্যাকসেপ্ট করেন, আপনার ফাইল যদি বস অ্যাকসেপ্ট করেন, তাহলে তো আপনার বিজনেস ইজ ডান। এখন আমাদের কাজ হলো আমরা কাজ করব, কাজের ফাইলের সাথে কাজের ফাইলটা ভরা থাকবে তাকওয়া দিয়ে। আর ফাইলটা অ্যাপ্রুভালের দায়িত্ব হলো আল্লাহর। আল্লাহু আকবার। আমাদের কাজের ফাইল যখন তাকওয়া দিয়ে ভরা থাকবে, তাকওয়া দিয়ে র‍্যাপিং করা থাকবে, এই ফাইলটা আল্লাহ অ্যাপ্রুভ করবেনই। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ কবুল করেন মুত্তাকিদের থেকে। সুতরাং আমরা যদি এই তাকওয়ার বিষয়টা নিশ্চিত করতে পারি, আমার কাজের অ্যাপ্রুভাল, ফাইল অ্যাপ্রুভালের নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এই যে পুরস্কারগুলো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমরা যেন সবাই আমাদের অন্তরটাকে পরিপূর্ণভাবে আল্লাহমুখী করতে পারি। এবং শয়তান কিন্তু সব সময় আমাদেরকে ওখানে আঘাত করে যে আমরা মানুষের কিছু সম্মান পাইলাম কিনা, মানুষের কাছ থেকে মূল্যায়ন পাইলাম কিনা, মানুষের কাছ থেকে একটু সুনাম পাইলাম কিনা। আমরা যদি এগুলো না পাওয়ার পরেও আমাদের কাজের লেভেল এবং স্ট্যান্ডার্ড ঠিক থাকে, তাহলে বুঝতে হবে সেই কাজে তাকওয়া আছে। এবং সেই কাজে যদি তাকওয়া থাকে, আমাদের জীবনে যদি তাকওয়া থাকে, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে পুরস্কারগুলোর কথা বলেছেন এবং আমরা এখানে সংক্ষিপ্ত করে আলোচনা করলাম, সেই পুরস্কারগুলো নিশ্চিতভাবে আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে মাঝখানে কিছু ব্যাঘাত হয়েছে, এবং আপনারা ধৈর্য ধরে শুনেছেন রয়েছেন, এই জন্য আপনাদেরকে শুকরিয়া জানাই। আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত ভাই প্রফেসর মীর মঞ্জুর মাহমুদকে এবং তার টিমকে শুকরিয়া জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করেন এবং যে পুরস্কারগুলোর কথা তিনি বলেছেন, এই পুরস্কার যেন আমরা দুনিয়া এবং আখিরাতে লাভ করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এ পর্যায়ে আমাদের প্রশ্নোত্তর সেশন। আপনারা যারা আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো সাপ্লিমেন্টারি বা প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করে অথবা আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। মোহতারাম প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, প্রশ্ন করুন। মাশাআল্লাহ, খুবই মানে গুছানো এবং পয়েন্টেড বিষয় নিয়ে কথা বলেছেন। জাযাকাল্লাহ খাইর। খুবই কনভিন্সিং আপনার কথাবার্তা, ভালো লেগেছে। তো একটা বিষয়ে একটু হলো, আপনি বলছিলেন যে স্বপ্নে ওহী আসে। তো যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ পেয়েছিলেন স্বপ্নেই তার ছেলেকে কুরবানি করার। আমরাও তো স্বপ্ন দেখি। তো এগুলি কি আমাদের জন্য ওহী হচ্ছে? আমরা তো আসলে স্বপ্ন দেখলে বুঝি না। অনেক সময় স্বপ্ন দেখে মজাও পাই, আবার অনেক সময় স্বপ্ন দেখে ভয়ও পাই, ভীত সন্ত্রস্ত হই। কখনো মনে হয় এই স্বপ্নের অর্থ বোধহয় খারাপ, বাট খারাপটা ঘটে না। আবার কখনো মনে হয় এই স্বপ্নের অর্থ বোধহয় ভালো। সামনে কোন ভালো ঘটছে সেটাও বুঝি না, রিলেট করতে পারি না। আসলে এর থেকে এটা যদি ওহী হয়, এখান থেকে কিভাবে গাইডলাইন নিব অথবা এর থেকে কিভাবে উপকৃত হতে পারি? জাযাকাল্লাহ খাইর, চমৎকার প্রশ্ন, বারাকাল্লাহ ফিক। আহ, দেখেন, নবীরা যেমন স্বপ্নের মাধ্যমে ওহী পেতেন, মুমিনরাও স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গাইডলাইন পেয়ে থাকেন। তবে গাইডলাইন পাওয়ার জন্য শর্ত হলো যে আমার দেহ মন পবিত্র থাকতে হবে। কারণ
আমাদের কাছে তো ওহী আসবে না, ইলহাম আসে। তো ইলহামটা আসতে গেলে আমার মনের মধ্যে আসবে। সুতরাং শোয়ার আগে যদি আমরা মনটাকে ক্লিন করে শুইতে পারি, তাহলে সেখানেই এই ইলহাম নামক নূরটা আসবে। যে ঘরে আমি ঘুমাচ্ছি সেই ঘরটা যদি আপনার পবিত্র থাকে, তাহলে সেখানে ইলহাম আসবে। যে বেডে আমি ঘুমাচ্ছি সে বেডটা যদি পবিত্র থাকে, সেখানে ইলহাম আসবে। সুতরাং একটা ডাইরেক্টিভ বা ইলহাম যুক্ত স্বপ্ন পাওয়ার জন্য আমাকে সব দিক দিয়ে পবিত্র থাকতে হবে। এবং যদি আমার মধ্যে তাকওয়া থাকে, তাহলে আমরা যে আলোচনা করলাম, আমার মনের মধ্যে আল্লাহ নূর এবং বাসিরা এবং একটা ফুরকান দান করবেন। সে নূর, বাসিরা এবং ফুরকানের মাধ্যমে স্বপ্নে আল্লাহ কি বলতে চেয়েছেন সেটাও আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর যদি আমার মনের মধ্যে তাকওয়া না থাকে বা তাকওয়ার লেভেল কম থাকে, তাহলে স্বপ্নের মধ্যে একটা গাইডেন্স আসলেও নূর না থাকার কারণে আমি সে স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝতে পারবো না। তো সেই ক্ষেত্রে সবাই যে বুঝতে পারবে এটা সব নেসেসারি না। স্বপ্নের যারা ব্যাখ্যা করতে পারেন তাদের কাছে আমরা যেতে পারি এবং তাদের সাহায্য নিয়ে আমরা এই স্বপ্নের বেনিফিট গুলো নিতে পারি। আশা করি আমি কিছুটা হলে ব্যাখ্যা করতে পেরেছি ইনশাআল্লাহ তাআলা। শুক্রিয়া। তো এই পর্যায়ে আমাদের আরেকজন ভাই মোহাম্মদ বেলাল হোসাইন, উনি প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। উস্তাদ জাযাকুমুল্লাহ খাইরান। আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তাকওয়ার প্যারামিটারটা আসলে আমরা কিভাবে নিশ্চিত হব যে আমি তাকওয়াবান হলাম বা তাকওয়ার গুণটা আচ্ছা, আমার মধ্যে আসলো? জাযাকাল্লাহ খায়ের। চমৎকার প্রশ্ন। আমি এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কোটেশন উল্লেখ করতে পারি। যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুত্তাকি কে? তো উনি বললেন যে নিজেকে গুনাহগার মনে করে সবসময় সেই হলো মুত্তাকি। দেখেন আমাদের মধ্যে একটা প্রবণতা ইদানিং আছে, আমরা সবসময় সহি দাবি করি। আমার আকীদা সহি, আমার আমল সহি, আমার সালাত সহি। অথচ সাহাবায়ে কেরাম যে কোনো আমল করার পরে তারা মনে করতেন আমার মনে হয় গলত আছে, ভুল আছে, ভুল আছে। তারা আল্লাহর কাছে কান্নাকাটা করতেন। তা আমরা আমাদের সহিহ সার্টিফিকেট আমরা নিজেরাই দিয়ে দিই। আর নিজেরা যখন নিজেদেরকে সহিহ সার্টিফিকেট দেই, তখন নিজেকে আর গুনাহগার মনে হয় না। নিজেকে মনে হয় আমি নিশ্চিতভাবে জান্নাতে বসে আছি। তো আয়েশা তাআলা বলেছেন যারা নিজেদেরকে কনস্ট্যান্টলি গুনাহগার মনে করে তারাই হলো মুত্তাকি। এবং শয়তান দেখেন আমাদের সহির নামে আমাদেরকে কিভাবে গুনাহগার করে দেয় এবং তাকওয়ার পথ থেকে সরায় রাখে। যারা নিজেদেরকে এরকম সহি দাবি করে তারা নিশ্চিতভাবে তাকওয়ার পথ থেকে দূরে সরে থাকে। সুতরাং এটা তাকওয়ার একটা প্যারামিটার, নিজেকে সহি মনে না করা। নিজের ঈমান কতটুকু শুদ্ধ আছে তার সার্টিফিকেট শুধু আল্লাহ দিতে পারবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কখনোই মনে করতেন না যে তারা পরিপূর্ণ মুমিন। আল্লাহু আকবার। আর আমরা বলি আমি সহি আকীদা, সহি মুমিন, পরিপূর্ণ মুমিন। নাউজুবিল্লাহ। তাহলে এটা একটা প্যারামিটার তাকওয়ার, যে নিজেকে, নিজের ঈমানকে, নিজের আমলকে একদম পরিপূর্ণভাবে শুদ্ধ আছে বা হয়েছে এটা মনে না করা। এরপরে তাকে জিজ্ঞেস করা হলো যে আমরা বললাম যে মুত্তাকিকে, যে নিজেকে গুনাহগার মনে করে। আর তারপরে বললো কে গুনাহগার? তিনি বললেন যে নিজেকে মুত্তাকি মনে করে। সুবহানাল্লাহ। অর্থাৎ নিজেকে মুত্তাকি মনে না করাটাই তাকওয়ার একটা প্যারামিটার। সুবহানাল্লাহ। আপনি যত বড় আমল করেন, এবং তাকওয়ার আরেকটা প্যারামিটার হলো যে বড় বড় কাজ করে কিন্তু নিজের চোখে সেই বড় বড় কাজগুলোকে ছোট মনে হয়, আর নিজের ছোট ছোট গুনাহকে অনেক বড় মনে করে। এটা হলো তাকওয়ার একটা প্যারামিটার। আর এই যে যার তাকওয়া আছে তিনি অন্যের ছোট ভালো কাজকে অনেক বড় করে দেখেন, মূল্যায়ন করেন। আর অন্যের গুনাহগুলোকে, বড় গুনাহগুলোকে ছোট করে দেখেন। সুবহানাল্লাহ। খেয়াল করলেন? তাহলে এই চারটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে বুঝতে পারবো আমার তাকওয়ার লেভেলটা কোথায় আছে। আমরা সবসময় অন্যের ভুলটাকে বড় করে দেখি। যারা অন্যের ভুলটাকে বড় করে দেখে
বুঝে নিতে হবে সেখানে তাকওয়া অনেক নিচু পর্যায়ে আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন আপনার দাড়ি আছে, এখন যাদের দাড়ি নেই, দুনিয়া দাড়িবিহীন লোকগুলোকে আপনি জাহান্নামী মনে করেন। আবার আপনার দাড়ি থাকলে আপনি গীবত মনে করেন, অথচ আপনার গীবতটাকে আপনি কোনো মূল্যই দেন না, আপনি মনে করেন এটা কোনো ব্যাপারই না। খেয়াল করছেন? আমি একদিক থেকে গীবত নামক কবিরা গুনাহ করে যাচ্ছি, সেটাকে আমরা কোনো গুরুত্ব দিই না। আর আরেকজন সে দাড়ি রাখে না, হ্যাঁ দাড়ি রাখাটাও গুরুত্বপূর্ণ, আর সেটা নিয়ে আমরা মনে করি সে জাহান্নামে চলে গেছে। তো এই ধরনের অ্যাটিটিউড যারা আছে তাদের তাকওয়ার লেভেলটাও কিন্তু অনেক অনেক কম। নিজের গুনাহকে অনেক বড় করে দেখতে হবে, অন্যের গুনাহকে ছোট করে দেখতে হবে, নিজের বড় বড় আমলগুলোকে ছোট করে দেখতে হবে। আর আমরা দেখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমল করার পরে তিনি কি করতেন? তিনি আল্লাহর কাছে কান্নাকাটা করতেন যেন আল্লাহ কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম, যে তারা তওবা করতেন এবং আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দোয়া করতেন। তারা কিন্তু কখনো নিজের তাকওয়া কতটুকু হয়েছে এটা বিচার করতেন না, যোগ বিয়োগ করতে বসতেন না। ফ্ল্যাট ধারণা, আমার আমল কবুল হচ্ছে না, এখানে মনে হয় গলতি আছে। যারা এই পরিমাপ করতে যাবেন তারাই কিন্তু ধোঁকায় পড়ে যাবেন। কারণ নিজের নিজের আয়নায় আমরা সবাই কিন্তু বিশ্বের সুন্দর সুন্দরী, আমরা সবাই সেলফ সার্টিফাইড জান্নাতি কিন্তু, এবং শয়তান এটাই চায়। যখনই আপনি নিজের তাকওয়ার হিসেব করতে যাবেন তখন শয়তান আপনাকে ধোঁকা দিবে এবং যোগ বিয়োগ করে দেখাই দেবে যে হ্যাঁ আপনি অনেক বড় মুত্তাকি। এবং যখন নিজেকে মুত্তাকি মনে করা হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তখন আমার গুনার পাল্লা ভারী হতে শুরু করবে। সুতরাং আমরা এই কাজ যেন না করতে যাই যে আমার তাকওয়া কি পরিমাণ আছে এটা আমি টাইম টু টাইম, এটা জ্বর মাপার বিষয় না, বুঝতে পারছেন? এটা কোনো থার্মোমিটার নেই, তাকওয়ার কোনো থার্মোমিটার নাই, এটা সম্পূর্ণভাবে আল্লাহর কাছে। সুতরাং আমরা যেন এই ব্যারোমিটার দিয়ে কোনো পরিমাপ না করতে যাই। আমাদের কাজ হলো কাজ করা, ইখলাসের সহকারে আমরা করে যেতে থাকি। পরিমাপ করার দায়িত্ব হলো আল্লাহর। এবং ওই যে আমি বললাম যে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আমাদের ফাইনাল রাউন্ড কিয়ামতে ছাড়া আমরা কিন্তু আসলে বুঝতে পারবো না যে আমার তাকওয়ার পরিমাণ কতটুকু ছিল বা আছে। আমার ক্ষুদ্র জ্ঞানে এতটুকু মনে হয়েছে। আল্লাহু আলাম। বারাকাল্লাহু ফীকুম।